সম্প্রতি আমাদের প্রিয় ক্রিকেটার তামিম ইকবাল হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন। ভাগ্য ভালো এবং আল্লাহর রহমতে দ্রুত চিকিৎসায় তিনি এবারের মতো বেঁচে গেলেন। কিন্তু তামিম ইকবালের জন্য এই বিষয়টা কার্যকর হলেও আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণ জনগণের জন্য কি এই বিষয়টা আদতে কাজ করে, বা সঠিক কি সময়ে বা সঠিক যে দ্রুত চিকিৎসা নেওয়ার পদ্ধতিটা এটা কি আমাদের জন্য আদতে কাজ করে? আজ আমি এই ভিডিওর মাধ্যমে আমার অডিয়েন্স এবং আমার পার্শ্ববর্তী যারা রয়েছেন তাদেরকে হার্ট অ্যাটাক সম্পর্কিত বেসিক কিছু তথ্য এবং এর থেকে কিভাবে বেঁচে থাকা সম্ভব এই সম্পর্কিত নানান বিষয়গুলো নিয়ে সাধারণ কিছু আইডিয়া জেনারেট করব। শুরুতেই আমি বলে নিই, আমি একজন ডক্টর নয় বা আমি এই বিষয়ে কোনো অভিজ্ঞ নয়। জাস্ট একটা সচেতনতা বৃদ্ধির জন্য আমার আজকের এই ভিডিওটি তৈরি করা। তো চলুন শুরু করা যাক আমার আজকের আলোচনা শুরুতে বাংলাদেশে হার্ট অ্যাটাক সম্পর্কিত নানান বিষয়গুলো সম্পর্কে একটু টাচ নেওয়া যাক। বাংলাদেশে প্রতি বছর প্রায় 2 লক্ষেরও বেশি মানুষ হার্ট অ্যাটাক রোগে আক্রান্ত হয়ে মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রতি 4 জনের 1 জন মানুষ হৃদরোগ বা হার্ট সম্পর্কিত সমস্যায় আক্রান্ত। বাংলাদেশে প্রায় 50% মানুষ হৃদরোগ সম্পর্কিত যে চিকিৎসা নেওয়া দরকার সেটি নেয় না। আর না নেওয়ার কারণটা হতে পারে সঠিক সময়ে ডিসিশন মেক করা, বা জানলেও সঠিক সময়ে তারা সঠিকভাবে চিকিৎসা করাতে অক্ষম হওয়া। এই পর্যায়ে আমরা একটু হার্ট অ্যাটাকের যে লক্ষণগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু অবগত হয়ে নিই। শুরুতেই যে লক্ষণটি রয়েছে সেটি হলো বুকের মাঝখানে অতিরিক্ত ব্যথা অনুভব হওয়া, শ্বাসকষ্ট বা অতিরিক্ত ঘাম হওয়া, হাত, ঘাড় এবং পিঠে ব্যথা ছড়িয়ে পড়া, মাথা ঘোরা, বমিভাব এবং শরীর দুর্বল লাগা। যখনই কিনা আপনার পরিবার বা আপনার প্রতিবেশী কারো এই সকল লক্ষণগুলো আপনি দেখবেন, ঠিক তাৎক্ষণিক আপনাকে কিছু ইনিশিয়াল ডিসিশন নিতে হবে। সো ইনিশিয়াল ডিসিশন বা প্রাথমিক চিকিৎসাটা কি হতে পারে সেটা একটু আমরা জেনে নেই। যদি আপনার রোগীটি শুয়ে থাকে তাহলে তাকে বসিয়ে দিন এবং তাকে শান্ত করার চেষ্টা করুন। রোগীকে শ্বাস নিতে সহায়তা করুন, অর্থাৎ রোগীর গায়ে যদি অতিরিক্ত কোনো জামা কাপড় থাকে সেগুলোকে হালকা করে দিন বা গায়ে থেকে খুলে ফেলুন। যদি সম্ভব হয় রোগীকে কিছু চিবিয়ে খেতে দিন। রোগীকে অক্সিজেন নিশ্চিত করুন, অর্থাৎ খোলা একটি জায়গায় নিয়ে যান। যদি সম্ভব হয় কৃত্রিম অক্সিজেনের ব্যবস্থা করুন। রোগীর জটিলতা আরো বাড়তে থাকলে রোগীকে সিপিআর দিন। রোগী যদি নিঃশ্বাস থাকে তাহলে রোগীকে 100 থেকে 120 বার রোগীর বুকে পাম্প করুন। যদি প্রশিক্ষণপ্রাপ্ত কেউ না থাকে রোগীকে জাস্ট বুকে একটু চাপ দিন। প্রতি 30 বার চাপ দেওয়ার পর 2 বার শ্বাস দেওয়ার চেষ্টা করুন। এতক্ষণ আমরা জানলাম রোগীর হার্ট অ্যাটাকের লক্ষণ, প্রাথমিক চিকিৎসা। এবার একটু আমরা জেনে নেই যখন এরকম সমস্যা হয়ে যাবে ওই মুহূর্তে জরুরি ব্যবস্থাগুলো কি হতে পারে। শুরুতে যে বিষয়টা আসে, আপনি দ্রুত একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন। সেক্ষেত্রে হতে পারে 999 কল দিয়ে একটি অ্যাম্বুলেন্স হাতের কাছে এনে রাখুন। আপনার আশপাশে হার্ট সংক্রান্ত যে সকল হসপিটালগুলো রয়েছে সেগুলোর সাথে কমিউনিকেশন করার চেষ্টা করুন। দ্রুত রোগীকে আপনার নিকটস্থ হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। পাশাপাশি ভালো মানের যে সকল হার্ট সম্পর্কিত হসপিটালগুলো রয়েছে সেগুলোর কন্টাক্ট ইনফরমেশন বা সেগুলোর সাথে কমিউনিকেশন করার চেষ্টা করুন। আপনার আশপাশে যে সকল লোকাল যানবাহনগুলো রয়েছে দ্রুত যাতায়াতের জন্য ওই মানুষগুলোর বা ওই যানবাহনের চালকদের নাম্বার আপনার ফোনে রাখার চেষ্টা করুন এবং আপনি নিজে শান্ত থেকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত থাকুন। এবার আমরা একটু জেনে নেই আপনার হার্টকে কিভাবে সুস্থ রাখা যায়। স্বাস্থ্যকর খাবার খান, শাকসবজি, ফলমূল এবং কম চর্বিযুক্ত খাবারগুলো নিয়মিত গ্রহণ করুন। নিয়মিত ব্যায়াম করুন। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটুন অথবা 30 মিনিট ধরে কোনো একটা এক্সারসাইজ কন্টিনিউ করুন। ধূমপান, অ্যালকোহল এড়িয়ে চলুন, এগুলো আপনার হার্টের জন্য খুবই মারাত্মক। স্ট্রেস কমান, পর্যাপ্ত ঘুমানো, পজিটিভ থিঙ্কিং করা এবং মেডিটেশনের মাধ্যমে এটাকে কন্ট্রোল করা যায়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন। বছরে অন্তত 2 বার আপনার রক্তচাপ, আপনার রক্তের কোলেস্টেরল এবং রক্তের যে সুগারের পরিমাণ রয়েছে সেটি আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে নিয়মিত পরীক্ষার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখুন। এই ছিল আমার আজকের ভিডিওটি। হার্ট অ্যাটাক সম্পর্কিত নানান সাধারণ বিষয়গুলো আমি তুলে ধরেছি। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একজন ডক্টর নই বা আমি একজন প্রশিক্ষক বা আমি একজন অভিজ্ঞ এই বিষয়ে নয়। জাস্ট শুধুমাত্র একটু অ্যাওয়ারনেস সৃষ্টি করার জন্য আমার আজকের এই ভিডিওটি করা। সো আপনার প্রতিবেশী যারা রয়েছে তাদেরকেও জানিয়ে দিতে পারেন একটা শেয়ারের মাধ্যমে। সবার জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শিখবো, আপনাদের শিখাবো। আল্লাহ হাফেজ।